নামটা মুখস্থ করেন, এটা নবীর আপন চাচা আবু লাহাব। ওই কোরআন শরীফে মসজিদে গিয়ে দেখে আসেন, কোরআন শরীফে 30 পারার একটা সূরা রয়েছে, সূরাটার নাম সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের হস্তযুগল এবং সে নিজে। এটা হলো নবীর চাচা। আল্লাহ ধ্বংসের কথা বলতেছেন নবীর চাচার। এখান থেকে আওয়াজ বোঝেন, নবীর চাচা বলেই যে ও জান্নাতে যাবে তা না, বলো নবীর চাচা বলেই জান্নাতে যাবে এ চিন্তা ভাবনা করবেন না। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের হস্তযুগল এবং সে নিজে। তার মানে আল্লাহ যার ধ্বংসের কামনা করেছেন আর ধ্বংস করেই ছেড়ে দিয়েছেন, ও জান্নাতে যাবে নাকি বলেন? এমনি এমনি এর ধ্বংসের কামনা করেছে নাকি? এ বলো নবীর আপন চাচা, কিন্তু রসুলের প্রতি যে এর কি হিংসা ছিল আপনি কল্পনা করতে পারবেন না। কি হিংসা! রসুল কলেমার দাওয়াত দিতে গেছে, আমি বোঝানোর জন্য বলছি, ধরেন আপনার কাছে এসেছে, তা রসুল যেই বোঝালেন আপনারে যে এ ভাই এইটা করেন, এইটা করেন, এইটা করেন, এটা করলে খারাপ, এটা করলে ভালো, রসুলের কথা বলা শেষ, পেছন দিক থেকে ও হ্যাঁ আবু তালেব হাজির, এই আবু তালেব বলছি আবু লাহাব এসে হাজির। ও এসে হাঁকার মেরে বলবে, শোনো আমার ওই ভাতিজা মোহাম্মদ যা বলতেছে ও সব মিথ্যা কথা, নাউযুবিল্লাহ, ও মিথ্যাবাদী, ও ধর্মত্যাগী, ইত্যাদি ইত্যাদি। তার মানে হয়তো একজন মানুষের কাছে রসুল কলেমার দাওয়াত দিয়েছে, লোকটা হয়তো ইতস্ততা করতেছেন রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়বে, কিন্তু সেই কাজটা নষ্ট করে দিয়েছেন কে? আবু লাহাব। প্রত্যেকটা জায়গায় ইতিহাস ঘেটে দেখে, রসুল কলেমার দাওয়াত দিতে বার হতো আর আবু লাহাবের টার্গেট থাকতো আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে যায়, একটু দূর দূর থেকে, ওই ধরেন 50 হাত দূরে রসুল যাচ্ছে আর ও 50 হাত পেছন থেকে যাবে, দেখি আজকের কাদের বাড়ি যায়। আবু লাহাবের এই হিংসা করে কি আবু লাহাব লাভবান? লাভবান? এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ দেখিয়েছেন চোখে আঙুল দিয়ে। শুধু আবু লাহাব না, আবু লাহাবের গোটা বংশটারে আল্লাহ ধ্বংস করতেছে বললে ভুল হবে না। দুটো একটা হয়তো ছাড় পেয়েছে। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না। এই হিংসার রোগে যারা আক্রান্ত হয়েছেন, জীবন থেকে হিংসাটাকে সরান, নবীর চাচা আবু লাহাবের থেকে শিক্ষা নেন। নবীর আরেকটা চাচার নাম হলো আবু তালিব, সেও কাফের। আবু তালিব কাফের না ইমানদার? কাফের, কলেমা পড়িনি। অথচ রসুলের 8 বছর 2 মাস 10 দিন বয়স থেকে আল্লাহ নবীকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন, রসুলকে স্নেহ করতেন। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহ নবী যখন নবুয়াত লাভ করলেন 40 বছর বয়সে, মক্কার মানুষেরা সবাই যখন সাইড হচ্ছে, বিরোধিতা করছে, নবীর এই চাচা আবু তালিবটা ডাক দিয়ে বলেছিল, বেটা তুমি যে কলেমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছ ওটা যদি ভালো হয় চালিয়ে যাও, কেউ তোমার পাশে না দাঁড়ালেও আমি রয়েছি। একটু মহব্বত করে বলো। এই যে আবু তালিব পাশে দাঁড়িয়ে গেল, আবু লাহাবের এখান থেকে রাগ, আবু লাহাবের রাগ এই এখান থেকে। এর আগে রসুলের বিরাট মহব্বত করতো, ভালোবাসতো। আমার মরা ভাত ছেলে, আমার ভাই নেই, ভাবি নেই, ওই একটা রত্ন রয়েছে। কিন্তু রসুলের চাচা আবু লাহাবের রসুলের উপরে ক্ষোভ শুরু হলো সেই দিন থেকে। রসুলের চাচা আবু তালিব যখন নবুয়াতের এই বিষয়টাকে সমর্থন করলেন, যদি বলেন হুজুর এখানে রাগ করার কি আছে, রাগ করার কারণ আছে, এটা আলেমরাও বলে না আর আমাদেরও জানা হয় না, বিষয়টা মাথায় ঢোকান। নবীর দাদু ছিলেন কাবার মুতাল্লি, তিনি যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, মক্কার মানুষেরা কাবার মুতাল্লি নির্বাচন করলো রসুলের চাচা আবু তালিবকে।
কিন্তু আবুল আহাবের দেখতে এত সুন্দর, ফর্সা গোছে সেই রকম লম্বা চওড়া, দেখলে নায়ক নায়ক মতো ভাব, সুন্দর তাদের দেখতে। এই আবুল আহাবের গিন্নিটার নাম, স্ত্রীটার নাম হলো উম্মে জামিল। নাম শুনেছেন? সেই পথে কাঁটা দিত সেই চাচি, তার নাম উম্মে জামিল। উম্মে জামিলেরও ছিল খুব দেখতে সুন্দর, ভালো সুন্দরী ছিল খুব দেখতে। কিন্তু আবুল আহাবের মনের ভিতরে টার্গেট, আমি হব কাবার মুতাল্লি। কিন্তু দেশের মানুষ কাবার মুতাল্লি নির্বাচন করেছে রাসূলের চাচা আবু তালিবকে। আচ্ছা, এর জন্য আবু তালিবের কোনো সমস্যা আছে নাকি? লাঠি টাঠি দেখিয়ে জোর টোর করে তো লেইনি, দেশের লোক সমর্থন করেছে, সে হয়েছে কাবার মুতাল্লি। কিন্তু এই যে রাগ, এই যে ক্ষোভ, অভিমান শুরু হলো এখান থেকে। আমার দিল না ও মসনদ, মসনদ পেল আমার ভাই আবু তালিব। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার রাগ এখান থেকে শুরু। আর ওই ভাইটা ভাইপোর পাশে দাঁড়িয়েছে, এমনিও ঘরে বাড়ি থাকতো, খাওয়া পড়া দিত, সমস্যা ছিল না। কিন্তু নূতন ধর্মের দাওয়াত দিচ্ছে, কলেমার দাওয়াত দিচ্ছে, আর আমার ওই ভাইটা সমর্থন করছে, ওর মদদে চলতেছে। এটা আবুল আহাব মেনে নিতে পারল না। যেদিন মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়াআনযিরু আশীরাতাকাল আকরাবিন, মহান আল্লাহ তার রাসূলকে ডাক দিয়ে বললেন, হাবিব, বন্ধুরে, তোমার নিকট আত্মীয়দের ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান। যারা আপন তাদের আগে পড়েন না। আমি নামাজি, আমার গিন্নি নামাজ পড়ে না, আগে ওয়াজটা ওই জায়গায় করা লাগবে। আমি নামাজ পড়ি, আমার ছেলে দুটো নামাজ পড়ে না, ওয়াজ আগে ওখানে করুন। আমি দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মেয়েটা বেপরদায় ঘরে, ওয়াজ আগে ওখানে করা লাগবে, তারপরে এখানে এসে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ বললেন যে আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করুন। আল্লাহর হাবিব সেদিন সাফা পাহাড়ের, সাফা পর্বতের পাশে দাঁড়িয়ে গেল, একটু উঁচু মতো জায়গাতে দাঁড়িয়ে সকালবেলা, ভোরবেলা নবী ডাক দিলেন, সকালের বিপদ বলে হাঁক দিলেন। তো আত্মীয় স্বজন, পরিবার বর্গের মানুষেরা তারা সব এসে একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী শুধু জিজ্ঞাসা করলেন, এ বিষয়ে আপনাদের কাছে বলার ইচ্ছা আমার নেই, শুধু যে কটা কথা না বললে বোঝাতে পারবো না সেই কটা কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পৃষ্ঠদেশে একদল অশ্বরোহী সৈন্য আত্মগোপন করে রয়েছে, লুকিয়ে রয়েছে, তোমাদের উপরে আক্রমণ করবে বলে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার রাসূলুল্লাহর এই নিকট আত্মীয় যারা কাফের, বেঈমান যারা, এক বাক্যে তারা জবাব দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা অবিশ্বাস করার তো কোনো জায়গা নেই, কারণ সুদীর্ঘ 40 বছরে আপনি কখনো মিথ্যা কথা বলেননি। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহ পাকের লানাত, অভিসম্পদ। এজন্য নবীর জীবনে রাসূল কখনো মিথ্যা কথা বলেনি। আমি তার উম্মতের দাবিদার, আমার নবী থেকে এই আদর্শটা ধার নিয়ে আমার জীবনে সাজানো লাগবে, আমার জীবনে রূপ দেওয়া লাগবে। মক্কার নেতারা যখন সার্টিফিকেট দিল, আব্দুল্লাহর বেটা তুমি মিথ্যা কথা কখনো বলো না, এই মক্কার মানুষেরা তোমার উপাধি দিয়েছে আস-সাদিক, নবুয়ত লাভ করার আগের উপাধি আস-সাদিক, সত্যবাদী।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের ভয় দেখালেন, আযাবের কথা বললেন, জাহান্নামের কথা বললেন। কোন পথে চললে সফল হবে, কোন পথে চললে ব্যর্থ হবে, নবী আমার সেটা যেই বললেন, ওরা রাগান্বিত হলো, খফা হলো। আর নবীর এই চাচাটার নাম হলো আবু লাহাব। ও পাহাড়ের গাত থেকে একটা পাথর উঁচু করেছে, কুড়িয়ে এনেছে। ওই পাথরটা নিয়ে আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন আর বললেন, মোহাম্মদ সকালবেলা তুমি এই জন্য ডেকেছ, মোহাম্মদ তুমি ধ্বংস হও। চাচা ভাই পরে বলল ধ্বংস হও, বোঝানোর জন্য বলে এই উক্তিগুলো করতেছি, যদিও বলা ঠিক না। চাচা ভাই পরে বলেছে ধ্বংস হও। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মন খারাপ হবে না? হবে না? কথা বলেন। বাপ নেই, মা নেই, চাচারা আমার দেখভাল করে। সেই চাচাদের ভিতর একজন আমার পাথর ছুঁড়ে মারতেছে আর বলছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার নবীর তো মন খারাপ হবার কথা। রাসূলের আল্লাহ কটা পুত্র সন্তান দিয়েছিলেন আর কটা কন্যা সন্তানও দিয়েছিলেন, কিন্তু পুত্র সন্তানগুলো সব ছোটবেলাতে মারা যায়, কন্যা সন্তানগুলো কিছুদিন হায়াত পেয়েছিল। এই পুত্র সন্তানগুলো মারা যাবার জন্য আমার নবীকে আবু লাহাব মাঝে মধ্যে বলতো, নেস কাটা, পেড়ে, নির্বংশ। চাচা যদি এমন কথা বলে ভাইপোর মন তো খারাপ হওয়া স্বাভাবিক। আল্লাহ পুত্র দেনেওয়ালা আপনি, কন্যা দেনেওয়ালাও আপনি, দিয়েছিলেন, কিন্তু আমার বেটাগুলো মারা গেল। আর আমার চাচা আমারে বলে নির্বংশ, আমি নাকি নেস কাটা। কষ্ট হওয়া স্বাভাবিক। কোরআন শরীফের 30 পারা সূরাটার নাম সূরা কাউসার। বাড়িতে যদি তাফসীরের কিতাব থাকে মিলিয়ে আসেন। এই সূরা কাউসারের শেষ আয়াতে আল্লাহ প্রতিবাদ করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে বলল নির্বংশ, নেস কাটা, তার প্রতিবাদ করে আল্লাহ জানিয়ে দিলেন, নেস কাটা নির্বংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, বরং নেস কাটা নির্বংশ হলো তারা। আমার রাসূল ভাবতেছিলেন, আল্লাহ আমার ছেলে নেই বলে আমি নির্বংশ। ওরা বলে কিন্তু ওদের তো সব কটা ছেলে রয়েছে, ওরা নির্বংশ হয় কি করে? আমার আল্লাহ বিশ্ব নবীর সামনে দেখিয়ে দিলেন, যেটিও সবগুলো নবীর সামনে দেখানো সম্ভব হয়নি। যেটি আবু লাহাবের ধ্বংস হয়েছিল সূরা লাহাব অবতীর্ণ হওয়ার প্রায় 10 বছর পর। রাসূল তখন রয়েছে মদিনায় আর আবু লাহাব রয়েছে তখন মক্কায়। রাসূল হিজরত করার পরে মদিনায় গিয়েছেন। মদিনার জমিন থেকে একটা যুদ্ধ, প্রথম যুদ্ধ পরিচালনা করলেন। যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ, ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ। মক্কার বড় বড় নেতা, মোড়ল মাতব্বরেরা, যত সেনারা ছিল সব হাজির। আবু লাহাব কোনো কারণবশত যেতে পারল না। পথটা তো বেশ অনেকটা, কোনো কারণবশত যেতে পারল না। তবে নিজের পক্ষ থেকে লোক পাঠিয়েছেন, যাও আমি যেতে পারবো না, তুমি কে যুদ্ধ করে এসো। রাগ কত দেখেন, মনের ভিতরে হিংসা কত দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে জয়লাভ করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বদরের যুদ্ধে জয়লাভ করলেন। যে বদরের ময়দানে দয়ার নবী চোখের পানি ফেলে ক্রন্দন করছিলেন, কাঁদছিলেন। আল্লাহ মাত্র 313 জন মুজাহিদ নিয়ে ময়দানে দাঁড়িয়েছে। আল্লাহ আপনার সাহায্য যদি বদরে নেমে না আসে, আপনার ইসলামের কবর রচনা হবে এই বদরের মাঠে। মাত্র এই কয়জন আপনারে আল্লাহ 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 বলে ডাকে, এরাই যদি সব মারা যায়, আপনারে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না, পাওয়া যাবে না। রাসূলের দোয়া কবুল হয়ে গেল। মহান আল্লাহ শাহী দরবারে আসমানি রহমত নেমে এলো, সাহায্য নেমে এলো বদরের ময়দানে।
মহান আল্লাহ ফারিস্তাদের পাঠিয়ে দিলেন বদরের ময়দানে, আর মুসলমানদের হয়ে যুদ্ধ করলেন। খুব অল্প সময়ের ভিতরে মুসলমানদের হাতে জয়ের পতাকা উঠে গেল। মক্কার বড় বড় নেতাগুলো, মোড়ল মাতব্বার গুলো অধিকাংশ সব মারা গেল। আবুল আহাব রয়েছে মক্কায়। মক্কা থেকে যখন সংবাদ পেয়েছে, ও মূর্ছে পড়ল, ভেঙে পড়ল। বন্ধু বান্ধব যা ছিল অর্ধেক তো শেষ, বেশি অর্ধেক শেষ। যাদের নিয়ে আমি চক্রান্ত করতাম, যাদের নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করা ইসলামের বাতি নিভিয়ে দেবার চেষ্টা করতাম, তারা তো সব অধিকাংশ চলে গেল, ভেঙে পড়েছেন। ঢুকতে দেরি হয়ে যাবে, তবে বলে ফেলেছি যখন ব্রেনে ঢুকিয়ে নেন, কোন আমার পরের আলোচনাটাও বুঝতে সুবিধা হবে। আবুল আহাবের এই কঠিন রোগ যখন দেখা দিল, প্রচার হয়ে গেল আশেপাশে যে এটা একটা ছোঁয়াচে রোগ, ধারে পাশে যে যাবে সে আক্রান্ত হবে। ছোঁয়াচে রোগ বলেছে মানে ওর ধারে আর কেউ যাবে, কথা বলেন। এই ক বছর আগে আমাদের দেশে করোনা নামে একটা রোগ এসেছিল, দেখেছিলেন আপনারা? রোগ দেখেছিলেন? ওই করোনা দেখা গেল, আমি দেখতে পাইনি, আমি শুনিলাম, সংবাদপত্রে পড়েছি বা নিউজে দেখেছি, কিন্তু রোগটা আমি দেখতে পাইনি। আমার সাথে একটা হাজী সাহেব, মানে বাড়ি যতটুকু টাইম থাকি, যতক্ষণ বিশ্রাম করি, ওইটুকু সময় ছাড়া অধিকাংশ সময় হাজী সাহেবটা আমার সাথে থাকে, ভালো মানুষ। তো ওই পিরিয়ডে একটা সংবাদ পাওয়া গেল, বলে হাজী সাহেবের বাড়ির বৌমা, ছেলে আর অমুক তমুক হেন তেন, বাড়ির অর্ধেক লোক সব করোনা, বাড়ির লোক সব সব করোনায় হয়ে গেছে। না, আমি তখন কোন একটা জায়গায় রয়েছি, দুজনকে আমার বলতেছে, সাহেব তুমি তো এক্ষুনি তো সেই হাজী সাহেবের কাছে যাবে, ওদের বাড়ি বলো সব করোনা দেখা দিচ্ছে, পুলিশ প্রশাসন এক্ষুনি আসবে, ওদিক যেও না। আমি বাড়ি এসেছি, আমার বাড়িও দেখি যে বলতেছে, বলে শোনা যাচ্ছে সে হাজী সাহেবের বাড়ি নাকি সব করোনা। করোনা যদি হয়, ও আটকা রাখার ক্ষমতা কারোর আছে? আটকানোর ক্ষমতা নেই। আর ধরেন কোন কারণবশত হাজী সাহেবের বাড়ি করোনা হয়েছে, আমি গেলি যে আমার করোনা হবে, তার তার কোনো নিশ্চয়তা আছে? হবে? আমি নয় সাহস টাহস গেলুম, যে যা হয় হবে, আমি দেখি, যাই ঘুরে আসি। লোকটার নিয়ে সবাই রাম বলতেছে, দেখি কথাটা সত্য না মিথ্যা। গিয়ে দেখলুম ও পুরো ডাহা মিথ্যে কথা। কি ডাহা মিথ্যে কথা। ওই পিরিয়ডে একটা বিরাট গুজব রোটেস, বলো, ভীষণ গুজব। কত মানুষ ওই পিরিয়ডে ফোন করেছে জানেন, যে হুজুর এই আমার আব্বা মরে গেছে, কি আমার অমুক আত্মীয় মরে গেছে, তার জানাজা হচ্ছে না, তার জানাজার ব্যবস্থাটা করে দেয়, এই তার গোসলের ব্যবস্থাটা করে দেয়। ওই পিরিয়ডে কত লোক ফোন করেছে। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা আমার এখানে নয়, এগিয়ে চলুন, যেটা আপনাদের শোনাচ্ছিলাম। এই আবুল আহাব ভয়ঙ্কর একটা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেল। আবুল আহাব এই অসুস্থ হয়ে যাবার পরে তার পরিবারের লোকজন, পুত্র বলুন, তার আপনজনেরা, একটা বর্ণনাতে রয়েছে আবুল আহাবকে নিয়ে বাড়ির ওই নোংরা আবর্জনা ফেলার জায়গাতে স্তূপের উপরে রেখে এসেছে। আমাদের বাড়িতেও দেখবেন মা বোনেরা ঝাড় দেয় আর ময়লাগুলো একটা জায়গায় ফেলে আসে, ওটারে বলে সার গাদা। আমাদের দিকে, আপনাদের দিকে সার গাদা। আবার কোন জায়গায় বলে গোবর গাদা, বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় মানুষেরা ডাকে। কোন জায়গায় বুলি আর কোন জায়গায় গালি। আপনার এখানে হয়তো কোন একটা কথা সেটা বুলি, ও আবার আমার দিকে গেলি হয়তো সেটা গালি। হ্যাঁ, অন্যরকম অঞ্চল ভেদে এগুলো দেখা যায়। আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। এ আবুল আহাব রে ওই নোংরা আবর্জনার স্তূপের উপরে রেখে দেওয়া হলো, কেউ দেখতে যায় না। কয়েকদিন থাকার পরে ওই জায়গায় মারা গেল। মরে যাবার পরেও 3 দিন পড়ে রয়েছে, মাটি দেবার লোক নেই, গোসল দেবার লোক নেই।
ওরে যে একটু কাফনের কাপড় টাপড় পরাবে সেও নেই। আল্লাহ যে বলেছিলেন নির্বংশ আমার নবী না, নির্বংশ ওরা। এটা খেটেছে খেটেছে। রাসূল ইন্তেকাল করার পর হাজার 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 সাহাবারা বরকত নেবার জন্য নবীর জানাজাতে, নবীর কাফনে, নবীর গোসলে অংশ নিয়েছিলেন। আর আবু লাহাবের কি ভয়ঙ্কর পরিণতি! মহান আল্লাহ যে বলেছিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্ত যুগল এবং সে নিজে। আবু লাহাবের হস্ত যুগল শুধু ধ্বংস হলো না, বরং সে নিজেই ধ্বংস হয়ে গেল। মারা যাবার পর 3 দিন ধরে ওই আবর্জনার স্তূপের উপরে পড়ে রয়েছে, দেহ পচা শুরু করেছে। আশেপাশের লোকেরা গ্যাস গন্ধ সইতে না পেরে, সহ্য করতে না পেরে ডাক দিয়ে বলল, তোমার বাপের যে কোন একটা গতি করো, একটা লাইন করে দাও। আবু লাহাবের একটা ছেলের নাম হলো উতাইবা, আর একটা ছেলের নাম হলো উতবা। আরো ছিল, আমি এই দুটো নাম বলেছি আমার বোঝানোর জন্য। এই উতাইবা আর উতবা এরা দুজনেই হলো রাসূলের আপন চাচাতো ভাই, নবীর আপন চাচাতো ভাই। এই উতাইবা আর উতবার সঙ্গে প্রিয় নবীর দুজন কন্যার বিবাহ হয়েছিল, দুজনের সাথে দুজনের। কোরআনের এই সূরাটা যখন অবতীর্ণ হলো, সূরা লাহাব, ভয়ঙ্কর পরিবেশ দেখা দিল। নবীর চাচিমা তো প্রচন্ড পরিমাণ রাগান্বিত হয়ে গেল। উম্মে জামিল এমনি তো আগে রাগ ছিল, এখন রাগ আরো বেড়েছে। আমার স্বামীর নামে কোরআনের আয়াত নাজিল, রাগ হবে না? হবে না? ভাই আপনার গিন্নির কাছে গিয়ে যদি কেউ আপনার নামে সমালোচনা করে, তা গিন্নি দেখবেন ঠপ করে তার সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে, দেবে না? তো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে এত রাগান্বিত হয়ে গেল, আল্লাহর নবীরে খুঁজতেছেন রাসূলের বেইজ্জতি করবে বলে, রাসূলের উপরে অত্যাচার করবে বলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন কাবা চত্বরে অবস্থান করছেন। আজ আমি কোথায় ছেড়েছি সেখান থেকে আবার শুনিয়ে দেবো, টেনশন নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা চত্বরে অবস্থান করছেন। রাসূলের সঙ্গে রয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বিশ্ব নবীর একজন বিশ্বস্ত সৈনিক সাথী। রাসূলুল্লাহর বাল্য জীবন থেকে শেষ জীবন পর্যন্ত আবু বকর আমার রাসূলুল্লাহর সাথে ছিল। দুজনে আলোচনা করছেন কোন একটা বিষয় নিয়ে। হযরত আবু বকরের নজর পড়ে গেল কাবা চত্বরে উম্মে জামিল আসতেছে, নবীর চাচিমা। খুব রাগ ভাব, চেহারায় রাগ রয়েছে। হযরত আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি এখান থেকে উঠুন, একটু সাইটের দিকে চলে যান, আপনার চাচিমা আসতেছে। বিরাট রাগ ভাব দেখা যাচ্ছে। নবী বললেন, আবু বকর টেনশন নেই, পর্দার ব্যবস্থা হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর চাচিমা উম্মে জামিল কাবা চত্বরে ঢুকে গেল, হযরত আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল। ও আবু বকর, তোমার সেই বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীর নামে কবিতা আবৃত্তি করতেছে, কবিতা রচনা করতেছে, ইত্যাদি ইত্যাদি, মানে রাগত স্বরে বলতেছে। সেটা কোথায়? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কোথায় রয়েছে রাসূল? বলেন বলেন। কাবা সাইডে না, কাবা চত্বরে আবু বকরের সামনেই রয়েছে। দুজনে এক জায়গায় আলোচনা করতেছে। ওই যে আবু বকর বললো না, হুজুর ওই আপনার চাচিমা আসতেছে, খুব রাগ ভাব, আপনি একটু সাইডের দিকে যান। কিন্তু রাসূল বলল, সাইডে যাওয়া লাগবে না, পর্দার ব্যবস্থা হবে। পর্দা হচ্ছে না? হচ্ছে না? ওই সে আবু বকরের সাথে কথা বলতেছেন, নবীর খুঁজে পাচ্ছে না। হযরত আবু বকর বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো কোন কবি নয় যে কবিতা রচনা করবে, কবিতা আবৃত্তি করবে, ওটা রাসূলের উক্তি না। নবী কবি না যে কবিতা আবৃত্তি করবে আপনার স্বামীর নামে।
উম্মে জামিন তখন মাথা নেড়ে সমর্থন করলো, ঠিক এটা মুহাম্মাদের কথা হতে পারে না, চলে গেল। তো পরে আবার এই কথার কারণে রাসূলের উপরে পাথর নিয়ে আক্রমণ করেছিল মেরে দেওয়ার জন্য, যদিও আল্লাহ হেফাজত করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনটা খুব মসৃণ নয় বন্ধু, দুঃখে দুঃখে ভরপুর, কষ্টে কষ্টে ভরপুর। আমরা তো অল্প একটু হলেই মনে করি চার দোকানে বসে কত লোকের সাথে বলি, আর এ জীবন আর রাখার মতন লাইন নেই, আর বাঁচার উপায় নেই। কিন্তু ইহুদিরাই শুধু আমার নবীকে 82 বার মার্ডার করতে এসেছিল। ইহুদিরা, অন্যরা বাদ দেন। একটা মানুষের 63 বছরের জিন্দেগি 82 বার মার্ডার করতে এসেছে, বছরে কটা করে পড়ে? মন মানসিকতা ঠিক থাকবে? আল্লাহ হেফাজত করেছিলেন তাকে। আমার ভাই এগিয়ে চলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচিমাও যেমন রাগান্বিত হয়ে গেল, চাচাও তো এরকম রাগান্বিত হয়েছে। তার নামে কোরআনের আয়াত, সূরা। সে এত রাগান্বিত হলো, তার ছেলেদেরকে বললেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের তালাক দিয়ে দাও। তোমাদের সংসার জীবনে তাদের রাখা যাবে না, পৃথক করে দাও, তোমাদের সংসার থেকে বার করে দাও। যদিও একটি বর্ণনাতে রয়েছে তখন বিবাহ হয়েছে, কিন্তু রাসূলের বাড়ি থেকে এই কন্যাগুলো তখনও আবুল আহাবের বাড়িতে যায়নি, কিন্তু বিবাহ হয়েছে। এই পরিস্থিতিতে দুই ভাই একসঙ্গে রাসূলের দরবারে এলেন, আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, আপনার কন্যাদের আমরা দুই ভাই ছেড়ে দিলাম। খুব রাগত অবস্থাতে তারা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করলেন, রাসূলকে বেইজ্জতি করলেন। এই উতাইবা নামীয় ছেলেটা, এই উতাইবা রাসূলের দেহের জামাটা এমন ভাবে ধরেছে, আল্লাহর হাবিবের দেহের জামাটা ছিঁড়ে গেল, গায়ের জামা ছিঁড়ে গেল। এমন বেইজ্জতি করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখের কোণায় পানি জমে গেল। নবী বলছিলেন, আমি কলেমার দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, এটা তোমরা আমার অন্যায় বলো, যেহেতু তোমাদের ধর্ম একরকম আর আমি আরেকটা ধর্মের প্রচার করতেছি। কিন্তু আমার দুটো কন্যারে যে তোমরা ছেড়ে দিলে, ওদের অপরাধটা কি? ওরা কি অপরাধ করেছে? ওদের কোনো অন্যায় আছে? আমার দেশের কিছু ছেলে পিলে রয়েছে এরকম, দেখবেন শ্বশুর একটা কিছু বলেছে, তা বাড়ি সেই মেয়েটা দন্তাই করতেছে, আছে না নেই? তে উতাইবার আর তোমার পার্থক্য কি? আরে অন্যায়টা যে করেছে তার পানিশমেন্ট করেন, কোনো সমস্যা নেই। শ্বশুর একটা কথা বলেছে, যদি অন্যায় বলে থাকে তা শ্বশুরের সেটা বলে দেন, এর কথাটা আপনার অন্যায়, ভুল কথা। তা না করে বাড়ি নিয়ে এসে বউ নিজের স্ত্রীর সেই তুলো ঠাঙানি পানা করতে, তুলোর বস্তায় যেন মনে হচ্ছে ওটা তুলোর বস্তা, ওই পরিমাণ সেটতেছে। এর জন্য মানে হিসেব দেওয়া লাগবে না, নাকি বলেন? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর হাবিবের এই চাচাতো ভাই উতাইবা রাসূলের উপরে জুলুম করলো, অত্যাচার করলো। আল্লাহর নবীকে এমন ভাবে বেইজ্জতি করলো, আল্লাহর হাবিব সইতে পারলেন না। আসমানের দিকে মুখটা উত্তোলন করে রাসূল বলতেছিলেন, আল্লাহ, আপনার কুত্তাগুলোর ভিতর থেকে একটা হিংস্র কুত্তাকে এর উপরে লেলিয়ে দাও। নবীর জীবনে একটা বদদোয়া, এমনি নবী বদদোয়া করিনি, কারণ বদদোয়া করা ভালো না, কখনোই বদদোয়া করা ভালো না। কারণ আমি হাসিবুর যদি আপনার জন্য বদদোয়া করি, আপনি যদি ওই বদদোয়ার যোগ্য হন তো হাসিবুর বেঁচে গেল, আপনার উপরই ওটা খণ্ডবে। আর যদি যোগ্য না হন, তা হাসিবুর বদদোয়া করার পরে ও বদদোয়া আপনার দিকে না গিয়ে ঘুরে আসবে আমার উপরে। এই জন্য দেখবেন কিছু লোক
কারোর বলেছে তুই গাড়ির তলায় পড়বি, কিছুদিন যেতে না যেতে দেখা গেল যার বলেছে গাড়ির তলায় পড়বি সে বেঁচে রয়েছে, এ জন্তু গাড়ির তলায় পড়েছে। খেয়াল করবেন এগুলো। হযরত মাতায়েন আল্লাহর হাবিব এই উতাইবার উপরে বদদুয়া সুলভ একটা আচরণ করলেন। এটা বদদুয়াও বলা যাবে না, তবে রাসূলের সঙ্গে যে বেউজ্জতি করেছে আল্লাহ নবী সইতে না পেরে বললেন, আল্লাহ একটা কুত্তারের উপরে লেলিয়ে দেন, রাসূলের সঙ্গে কি আচরণ করছে ও বুঝতে শিখুক। এই উতাইবা বাণিজ্য করতে চলছিল বিরাট একটা কাফেলা নিয়ে। মক্কা শরীফ পেরিয়ে মক্কা দেশের গন্ডি টপকে চলে গেল আর একটা দেশে। ব্যবসা যারা করতে যায় বিদেশে, কাছে তো তাদের টাকা পয়সা ধন দৌলত কত কি থাকে, আর রাতের বেলা যদি পথ চলে ছিনতাই হবার ভয় থাকতে পারে, এজন্য তারা এক জায়গায় একটা তাঁবু লাগালো, এখানে রাতটুকুনি কাটিয়ে দেই, সকালবেলা বেরিয়ে যাওয়া যাবে। কিন্তু দেখা গেল একটা বাঘ গর্জন করছে আশেপাশে। উতাইবার মনে পড়ে গেল এই লোকালয়ে বাঘ কেন, এখানে নেকড়ে কেন? সঙ্গী সাথীদের সাথে বলছিলেন, শোনো, আমার মনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেদিন বলেছিল আল্লাহর উপরে একটা কুত্তারে লেলিয়ে দাও, আজ আমার খবর রয়েছে। আমি জানি আমার চাচতো ভাই, আমার ভাই মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, তার জবান থেকে যা বার হয় একটাও মিস্টেক হয় না, আজ আমার খবর আছে। কিন্তু সঙ্গী সাথী যারা ছিল তারা বলছে, ভাই কোনো চিন্তা নেই, দলে তো আমরা অনেক লোক, দলবদ্ধভাবে আমরা চলতেছি, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন তোমার করা লাগবে না, তুমি শান্ত হও। আশেপাশের লোকজনের জিজ্ঞাসা করা হলো, এখানে কি এরকম নেকড়ে দেখা যায় নাকি? তো বলতে কি, আমরাও তো জীবনে কখনো নেকড়ে দেখিনি, আজ তো আপনাদের মুখে শুনতেছি। নিজেরা আলোচনা করে আবুল আহাবের বেটা উতাইবারে সান্ত্বনা দিলেন, তুমি ঠান্ডা হও, আমরা যে তাবু লাগিয়েছি তাবুর চতুর্দিকে আমরা থাকবো, আর মাল সামান গুলো যেখানে টাল করেছে ওই টালের উপরে তুমি থাকবে। নেকড়ে এসে যদি আক্রমণ করে আমাদের ধরবে, আমাদের মারবে, তোমার নাগাল পাবে না, চিন্তা নেই, তুমি উপরে থাকো। করলেন তাই। কিন্তু দেখা গেল নেকড়ে এসে রাত যখন গভীর হয়েছে, সবাই যখন আরামের বিছানায় আরাম করছিল, নেকড়েটা এসে খুঁজতেছিল আবুল আহাবের বেটা উতাইবা কোনটা। শুঁকতেছিল পাচ্ছে না, বলে এটা তো সেটা না, এ মালটা তো সে মাল না। খুঁজতে ওই মালের স্তূপের উপরে যখন লাফ দিয়ে উপরে উঠে গেল, উতাইবারে পেয়ে সে বড় খুশি হয়ে গেল, এই তো খুব ভালো জায়গায় রয়েছে, আশেপাশের কেউ নেই, একাই রয়েছে, বেশ সাইজ করে দে, তাই বাড়ি যাওয়া যাবে। অবস্থা তার খারাপ করে দিলেন নেকড়ে, তার ঘাড় তার দেহ ক্ষত বিক্ষত করে দিল, সে মারা গেল। ও বন্ধু, আমি আপনাকে বোঝাতে চাইছি, রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করেছে, রাসূলের সঙ্গে যারা বেউজ্জতি করেছে, এদের একটারও ভালো মৃত্যু হয়নি, এদের একটাও বেউজ্জতি না হয়ে দুনিয়া থেকে যায়নি। আজও দুনিয়াতে যারা রাসূলের চরম দুশমনি করে, দেখবেন এদের জন্মের ত্রুটি রয়েছে, এদের জন্মের সমস্যা রয়েছে। জন্মের সমস্যা না থাকলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করতে পারে না। আমার ভাই, আর একটুখানি সামনে চলুন, মূল আলোচনায় আপনাদেরকে নিয়ে যাব। তাহলে আমি আপনাদের একদম গোড়ায় বলতেছিলাম, হিংসা রোগে আক্রান্ত হয়ে আবুল আহাব এবং তার বিবি, তার ছেলেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খারাপ আচরণ করলেন। উতাইবার অবস্থা কি হয়েছে ওটা তো শোনা হলো। নবীর চাচিমা উম্মে জামিল
একদিন পথে চলতেছেন, সে কাঠকুটা কুড়াতো। ওই যে কাঠকুটা কুড়িয়ে এনে কাঁটাগুলো তো রসুলের পথে বিছাতো, রাতের বেলা নবী ঘরের ভিতরে বাইরে দিত বিছিয়ে। এখনকার মতো তো এরকম ইলেকট্রিকের যুগ না যে ঘরের বাইরেও ডুমডোবা রয়েছে দেখে যাবে। অন্ধকার আমার রসুলের পায়ে যাতে কাঁটা ফোটে সেই ষড়যন্ত্র করত। কিন্তু আমার আল্লাহ জিবরাইল রে ডাক দিয়ে বলতো, জিবরাইল পথে কাঁটা বিছেছে উম্মে জাবিল, ওই কাঁটা যেন আমার নবীর পা স্পর্শ না করে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, নবীর এই চাচিমা উম্মে জামিল একদিন অনেক কাঠকুটো কুড়িয়েছে। এই দেখবেন আমার দেশেরও কিছু ছেলে বলেন মেয়ে বলেন তাদের এরকম স্বভাব রয়েছে, এখানে ওখানে বাঁশতলা বা বিভিন্ন জায়গাতে কাঠকুটো এটা ওটা ভেঙে চুড়ে নিয়ে আসে। আরে না না, দেখা গেল সেই সলিমউদ্দিন ভার বাগান, তার একবারও বলা না কওয়া না কিচ্ছু না, ওর বাগানের আম বাগানের যত শুকনো কাঠ রয়েছে ও ভেঙে ভেঙে রোজ এক বোঝা করে বাড়ি নিয়ে আসে। এরকম লোক আছে না নেই? আছে, আপনাদের এখানে হয়তো নেই, হ্যাঁ আছে। তবে যদি নিয়ে আসেন, যার বাগান তার একটু বলে নিয়ে আসবে, তার একটু বলবেন। আপনি যদি গরিব মানুষ হন, অসহায় হন, তা যে যদি গিয়ে যদি একজনের বলেন ভাই ওই ওই কটা কাঠ পড়ি রে সেটু নিয়ে যাবো, তা সে কি আর আপনার লাঠি ছোটালে তাড়া দেবে? তার মনে যদি দয়া থাকে তো সে বলবেন আচ্ছা ওই কটা কাঠ নিয়ে যাবে, বলতে নিয়ে যাও, আমার তো ভাঙার সময় হয় না, তা যাও তুমি ভেঙে নিয়ে যাও। কিন্তু আমার দেশের কিছু মানুষ রয়েছে, অপরের মাল বিনা বড়াতে তারা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করে, আছে না নেই? এই আমের মৌসুমে দেখবেন, গত বছরের আমের সময় জলসা করে ফিরতেছি, তা ভোর হয়ে গেছে, আজান হচ্ছে, তাই বলছি আবার কোথায় মসজিদ পাবানি, তার নামাজটা পড়িনি, জামাতের জন্য অপেক্ষা করতেছি না, কারণ ফজরের নামাজের যে জামাত হয় আজান দেওয়ার অধিকাংশ মসজিদগুলোতে আধ ঘন্টা 40 মিনিট পরে গিয়ে জামাত হয়। আমি রয়েছি বহু দূরে, ওই আধ ঘন্টা 40 মিনিট গাড়ি চললে দেখা যাবে আমি হয়তো 20 কিলোমিটার এগিয়ে যেতে পারবো। এই জন্য নামাজের আজান হয়ে গেছে, দাঁড়িয়েছি, নামাজটা পড়ে চলে যাই। আমার ড্রাইভার রয়েছে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুজন মিলে নামাজ পড়ে বেরিয়ে আসতেছি, দুটো মুসল্লিরে দেখলুম মসজিদে ঢুকতেছে। একটা মুসল্লির হাতে দেখলুম এরকম বেশ সাইজ মানে দুটো আম রয়েছে, সাইজ মতো দুটো আম। ও চাচার আম বাগানের থেকে পেড়ে লিয়েছে মনে হয়, হ্যাঁ আমাদের দেখে ও আবার আমার সালাম করেছে, মানে আমার চেনা। তা হুজুর ভালো আছেন জিজ্ঞাসা করতেছে, তো আমি বললাম হ্যাঁ ভালো আছি ভাই, তুই আম কোথায় পেয়েছেন? তা বলতে ওই রাস্তাতে আসতেছিল, রাস্তার ধারে একটা গাছ ছিল, দুটো পাকা আম পড়েছিল, তা লেইছি, বললে আমি আর খাবো, বাড়ি কচি কাঁচা রয়েছে, ওরা খাবে। কারা খাবে? আচ্ছা আমার জন্য ওটা হারাম, আর কচি কাঁচার জন্য ওটা হালাল নাকি? আর কথা বলে না, আমার জন্য যদি হারাম হয় কচি কাঁচার জন্য হালাল? আপনি জানেন কি আগুন লাগাচ্ছেন? এই যে পরের মাল বিনা বলায় এনে খাওয়াচ্ছেন কচি কাঁচার গুলো, ওগুলোর লাভ হচ্ছে না লস হচ্ছে? কচিদের কি হচ্ছে? লস হচ্ছে, ওদের ব্রেন দুর্বল হচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে আপনারা শুনেছেন যে তিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন, আর একটা আওয়াজ দিয়ে বলবেন। তবে এইটা যেন খানিকটা মেনে নেওয়া যায়, মায়ের গর্ভ থেকে হাফেজ হয়েছিলেন 18 পারা, এটা সহজে মেনে নেওয়া যায় না। তবে আর একটা মত রয়েছে, ওই মতটা মেনে নেওয়া যায়। কি? যে বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নেওয়ার পর তার মা তাকে সঙ্গে পিঠে রাখতেন, কাছে রাখতেন, হেনলায় বলুন দোলনাতে বলুন রাখতেন, আর কোরআন তেলাওয়াত করতেন। তিনি ছিলেন 18 পারা কোরআনের হাফেজা। তিনি এই কোরআনের প্রথম পারা থেকে 18 পারা পর্যন্ত তেলাওয়াত করতেন প্রতিনিয়ত। বড় পীর সাহেব তখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো ওই শুনে মাদ্রাসায় যাবার আগে তিনি 18 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন।
হযরত এই মাদ্রাসায় যখন দিয়ে এসেছে, তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মাকে ওস্তাদ জিজ্ঞাসা করতেছেন যে আপনার বেটা আর কোন জায়গায় পড়তো টরতো? তো বলছে না, এই প্রথম। তো কোচি যখন গেছে পড়তি, তা বড় পীর সাহেবের যিনি ওস্তাদ, গুরু, শিক্ষক, তিনি বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেছেন। তো করতে করতে জিজ্ঞাসা করতেছেন, কোচি এই পড়ো, বলো আলিফ। কোরআন শরীফ পড়তে গেলে কায়দা পড়া লাগবে, লাগবে তো নাকি? কায়দায় কোনটা কোন অক্ষর, এগুলো তো চিনতে হবে নাকি? আমার দেশে কিছু মানুষ হয়তো নামাজের দোয়া দরুদ এগুলো মুখস্থ করে, হয়তো বাংলা বই দেখে উচ্চারণ দেখে মুখস্থ করে, কিছুটা ভুল হয় কিছুটা ঠিক হয়। এই জন্য আমি প্রায় বলি এই কথাটা, যে ভাই যারা বাংলা বই দেখে মুখস্থ করেছেন আলেম হাফেজদের কাছ থেকে একটু সংশোধন করে নেন, একটু শোনাবেন। বাংলা উচ্চারণ সব ঠিক হয় না, কোথায় টান হবে কোথায় হবে না, কোথায় গন্না নেই, এগুলো তার বাংলা উচ্চারণে লেখা থাকে। এই জন্য আলেম হাফেজদের শোনালে তারা বলে দিতে পারে যে এখানে 3 আলিফ টান, এখানে 4 আলিফ টান, কি এখানে মোটে টান নেই, এখানে 1 আলিফ টান, এখানে 1 আলিফ পরিমাণ গন্না হবে, এটা হরফে কলকলা, এটা আপনার বলে দিতে পারে। কিন্তু কিছু মানুষ এত লজ্জাটে, চাষবাস করার সময় কোনো সমস্যা হলে ওটা পাশের চাষির কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে, ব্যবসায় কোনো সমস্যা হলে পাশের ব্যবসায়ীর কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে। কিন্তু নামাজ কালাম পড়ার জন্য এই যে সমস্ত দোয়া দরুদ শিখেছে, এ কখনো কোনো আলেমের কাছে গিয়ে ভেরিফাই করেনি যে হুজুর আমার এটা ঠিকঠাক হচ্ছে কিনা একটু দেখেন। করে, এটা করে 100-র ভেতরে 98 জন করে না, আর একটু কমালি ভালো হয় 95 জন করে, 5 জন হয়তো করতে পারে। আমার ভাই ভুল আমাকে নেবেন না। বড় পীরের ওস্তাদ বড় পীরকে ডাক দিয়ে বললেন, বাবা বলো আলিফ, বড় আলিফ। তা আমরা যা দেখেছি, ছোট বাচ্চাদের যখন কায়দা দেওয়া হয় সামনে, কোচি বলে এটা আলিফ, এটা বা, এটা তা, এটা সা, বা বিভিন্ন আগে যেরকম একটা কায়দা ছিল আলিফ বে তে সে, সব একই ব্যাপার, পড়ো। তো কোচি পড়া শুরু করলো। কিন্তু বড় পীর সাহেবের যেই বলেছে আলিফ, তা বলতে হুজুর আলিফের মানে কি? আলিফের মানে এ ছাত্র খুব সহজ ছাত্র না, বলো ছাত্র। হ্যাঁ, এই একটা ক্লাসে দেখবেন 100 ছাত্র থাকে, 80টা ছাত্র থাকে, কি ছাত্রী থাকে, 120 জন ছাত্র ছাত্রীও থাকে। সব ছাত্র ছাত্রীর মন মানসিকতা বুঝ ক্ষমতা একরকম হয় না, বলো। তাই যদি হয় একজনের 1 রোল হয়েছে আর একজনের 100 হয়েছে, এইটুকুনি বোঝেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ওস্তাদকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যে আমার আলিফ বলতে বললেন, আমি আলিফ বলবো, কিন্তু তার আগে আমার একটু বলে দেন আলিফের মানে কি? বড় পীরের ওস্তাদ বললেন, বাবা আলিফের মানে কি আমি তো জানি না। আমিও জানি না, আপনারা জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তখন তিনি জীবিত, মাদ্রাসায় সবে গিয়েছেন প্রথম। ওস্তাদের ডাক দিয়ে বলেছেন, হুজুরের মানে কি বলেন। ওস্তাদ বলল, বাবা আমি তো এর মানে জানি না। ওস্তাদ এবারে পাল্টা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি জানো নাকি এর মানে? জানো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাথা নেড়েছেন আর বলতেছেন, হ্যাঁ আমি জানি। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় আজ প্রথম দিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি পড়তে শুরু করেছেন আয়াতুল কুরসিটা। যাদের মুখস্থ রয়েছে তারা ভালো জানেন। সময়ের স্বল্পতা, আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, সোজাসুজি চলে যাচ্ছি। এই আয়াতুল কুরসিটা পড়লেন আর বড় পীরের শিক্ষককে বোঝালেন, হুজুর আলিফের মানে হলো এইটা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বিরাট লম্বা, আমি এই জন্য ছেড়ে দিলাম। আমার ভাই ও বাবাজিরা, আমার এত ব্রেনি ছাত্র শিক্ষক পেয়েছে, শিক্ষকের নজর ও ছাত্রদের দিকে থাকবে না বলেন?
অবশ্যই থাকবে। স্কুলে আমরা যখন পড়েছি দেখেছি, আমি গরিবের সন্তান, কখনো প্রাইভেট পড়তে পারিনি, কিন্তু স্কুলে যখন পড়তাম একটা মুহূর্ত সময় নষ্ট করতাম না, যেটা বুঝতে পারতাম না সোজা অফিসে চলে যেতাম, শিক্ষকদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতাম। এতে দেখতাম শিক্ষকরা খুশি হতো, প্রচন্ড ভালোবাসতো আমার। বড় পীর আব্দুল কাদের জিলানীর প্রতি তাদেরও বিরাট মহব্বত জন্ম নিল। কিন্তু এই বড় পীর আব্দুল কাদের জিলানীর এত সুন্দর, এত তীক্ষ্ণ ব্রেন, একদিন তিনি বাড়ি এসেছেন, মাকে ডাক দিচ্ছেন, মা, ও মা জননী, আপনি কোথায় রয়েছেন মা? আমি আপনার বেটা বাড়ি এসেছি। বাবা, মাদ্রাসা থেকে বাড়ি এসেছ, হুজুর জানিয়ে তো। হ্যাঁ ঠিক আছে, তা বসো, জামা কাপড় খোলো, খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করলো। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, মা, জামা খোলা পরে হবে, খাওয়া দাওয়া পরে হবে, আগে আমার একটা প্রশ্নের জবাব আপনার দিতে হবে মা, একটু বলবেন ও জননী মা, আমি যখন আপনার গর্ভে ছিলাম আপনি দুনিয়া জমিনে কোন হারাম কাজ করেছিলেন কি? বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান বললেন, বেটা, আমার জ্ঞান মতে, জানা মতে তেমন কোন অবৈধ, কোন খারাপ কাজ, কোন হারাম কাজ আমি করিনি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, মা, আপনি বলছেন এক কথা আর সূত্র বলতেছে আর এক কথা। আমি তো সূত্রই খুঁজে পাচ্ছি কোন একটা ফল্ট হয়েছে, অপরাধ হয়েছে, নাইলে তো এমন হবে না। বাবা, কি হচ্ছে? বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, মা, নিশ্চয় আপনি কোন একটা হারাম কাজ করে ফেলেছিলেন, নাইলে আপনার ছেলের ব্রেন কেন এত দুর্বল হবে? এত পড়তেছি, সব কথা ব্রেনে থাকে না, কিছু থাকে, কিছু ভুলে যায়। সূত্র খুঁজে দেখলাম মায়ের গর্ভে থাকা অবস্থাতে নিশ্চয় আপনি কোন খারাপ কাজ করেছেন, কোন হারাম কাজ করেছেন, বলেন সেই কাজটা কি? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা অনেক ভাবলেন, ভেবে ভেবে বললেন, বাবা, আমি তো তেমন কিছু খুঁজে পাচ্ছি না, তবে তুমি যখন আমার গর্ভে ছিলে, 9 মাস হতে যায়, তখন তোমার বয়স গর্ভে, এই সময় আমি তোমার নানার বাড়িতে গিয়েছিলাম। মেয়েরা দেখবেন শ্বশুর বাড়িতে ওই পিরিয়ডে চলে যায়, ওই রকম একটা সময় বাপের বাড়িতে চলে যায়। তা আমি গিয়েছিলাম তোমার নানার বাড়িতে, আর গিয়ে দেখলাম তোমার নানাজিদের যে উঠান রয়েছে, ঘরের সামনের জায়গা, ওখানে সুন্দর আচার মেলে দেওয়া রয়েছে রৌদ্রে। মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে ওদের একটু টকের নেশা লাগে, টকের বিরাট নেশা লাগে, যাদের হয়েছে তারা ভালো লাগে। এখন চোখের সামনে আচার মেলে দেওয়া রয়েছে, ওর তো দেখে নেশা লেগেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলছেন, বেটা, আমি ভেবেছিলাম আমি আসবো বলে তোমার নানি মা মনে হয় আমার জন্য আচার করে রেখেছে, যে তুমি আসবো, অনেক মা এরকম রেখে দেয়, আমার মেয়েটা আসবে অনেকদিন পরে, এটা থাক, মেয়েটা দেবো। ভেবেছি মনে হয় তোমার নানিমা আমার জন্য আচার করে মেলে দিয়ে রেখেছে, আমি তাই কারোর সঙ্গে কিছু না বলে ওই আচারটা আমি খাওয়া শুরু করলাম। কিছুটা আমি খেয়েছি, আমার মা দেখতে পাওয়ার পর মা ডাক দিয়ে বলল, বেটি রে, ওরে আমার কন্যা, ও আচার আমাদের না, ও আচার হলো পাশের বাড়ির লোকের। আচার খাওয়া আমার বন্ধ হয়ে গেল, ছুটে চলে গেলাম তার বাড়িতে। চাচিমার হাতটা ধরে চোখ ভরা পানি নিয়ে বললাম, চাচিমার একটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনার আচার আমার আব্বাদের বাড়ির সামনে মেলে দেওয়া ছিল, ভেবেছি আমার মা মনি হয় মেলে দিয়েছে, তাই কিছু না বলে আমি খাওয়া শুরু করেছিলাম, কিন্তু মা বলল আচার নাকি আপনাদের, আমি কিছু খেয়ে ফেলেছি, কি হবে? চাচিমা গায়ে হাত বোলালেন আর বললেন, বেটি, তুই তো আমার মেয়ের মতো, তুই আমার মেয়ের মতো, একটু খেয়ে ফেলেছিস তো সমস্যা কি? যা, আরো যদি খাতে ইচ্ছা হয় আর একটু নে। বেটা, এইটুকু ছাড়া তো আর কোনো অপরাধ আমি খুঁজে পাচ্ছি না।
বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বললেন, মা, এজন্যই আপনার বেটার সব পড়া মনে থাকে না, ওই না বলে পড়ের আসার খেয়েছিলেন তাই। আমাদের কচিগুলোর পরের গাছের আম হদ্দম খাওয়াচ্ছেন, বেরেন ভালো হবে। হুজুরের কাছে যাচ্ছে আর বলতে, হুজুর 4টে প্রাইভেট দিয়ে রেখে দিছি পরীক্ষা পাস করতে, এটা তাবিজ দেন না, এটা তাবিজ দেন, 2000 1000 5000 যা লাগে দেবো, আমার কোচি যেন পাস করে, পাস করুক। আপনার কোচি শিক্ষিত হোক, আপনার কোচি ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, সমাজের একজন সম্মানীয় ব্যক্তিতে পরিণত হোক, এটা আমি চাই। ও শুধু হুজুর হোক এটা আমি চাই। কেউ কেউ হয়তো মনে করে শুধু হুজুর হলে হয়ে যাবে, না, হুজুর হওয়া লাগবে, কিন্তু ভাই শরিয়াতের মাপকাঠির ভিতরে থেকে যদি আপনার ছেলে ডাক্তার হতে পারে হোক, মাস্টার হবে হোক, কোনো সমস্যা নেই। আমার ঘরের আমার একটা বোন, আমার একটা কন্যা, আপনার একটা কন্যা আজকে মহিলা ডাক্তার হতে না পারার কারণেই আমাদের বিবিগুলোর, আমাদের বোনগুলোরে, আমাদের মাগুলোরে ওই পরপুরুষের কাছে তাদের যখন বাচ্চা হবার পিরিয়ড সেই সময় বেউজ্জতি হতে হয়, হয় না, হয় না বলেন? আমার ঘরের একটা মেয়ে যদি ডাক্তার হয়ে থাকতো তো ওই মেয়েটার কাছে পাঠালে আমার মা বোন বেউজ্জতির হাত থেকে বাঁচত। এজন্য আপনার ছেলে মেয়ে ডাক্তার হোক, মাস্টার হোক, আমার কোনো সমস্যা নেই, 1000 বার হোক, ও নামাজি হোক, শরিয়াতের মাপকাঠির ভিতরে থেকে যা খুশি করুক, শরিয়াতের মাপকাঠির ভিতরে থাকতে হবে। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা আমার এখানে নয়, ফিরে চলুন বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি। আমি আপনাদের শোনাচ্ছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচিমা কাঠ ভেঙে বোঝা করে মাথায় করে বাড়ি আনতেছে। আর আমার দেশের কিছু মানুষ এমন করে, এই বলতে গিয়ে আবার অনেকটা দূর চলে গিয়েছিল। তো নবীর চাচিমা ওই কাঠের বোঝাটা মাথায় করে নিয়ে বাড়ি আসতেছে, বড় বোঝা, দড়ি দিয়ে বাঁধা, মাথায় তোলা। চলতে চলতে একটু কষ্ট হচ্ছে, অনেক কাঠ মাথায় করে বচ্ছে। তো একটা জায়গাতে একটু বসেছেন যে একটু বিশ্রাম করে নেই, একটু জিরিয়ে নেই, তারপরে বাড়ি যাব। আমাদের দেশে আমরা দেখেছি চাষিরা চাষবাস করে, ধান, গম, পাট, বিভিন্ন সময় বিভিন্ন কিছু মাথায় করে বড়ি নিয়ে আসে, কিন্তু যখন কষ্ট হয় তখন বোঝাটা নিচে রেখে একটু জিরিয়ে নেয়। তাই করে তো নাকি? না বোঝা মাথায় রেখে তাই জিরো নামিয়ে দেয় না? মাথায় রেখে জিরুনির কোনো মানে হয়? ওর থেকে চলে যাব। কিন্তু নবীর চাচিমা উম্মে জামিল সে তো মহিলা, আর মহিলারা একটু বোঝে বেশি, মহিলারা বোঝে বেশি, খুব বোঝে বেশি না? স্বামী কাজ করতেছে, যে কাজই করুক না কেন, যত ভালো কাজই হোক না কেন, ওকে তাতে একটু মাথা দেবি, ও তাতে গিয়ে একটা খুঁত ধরবি। এই পর্যন্ত আমি দেখি না, আপনারা হয়তো দেখতে পারেন, কোন মা এই পর্যন্ত বলিনি যে আমার শৌর ভালো হয়েছে, শাওরি ভালো হয়েছে, ননদ নন্দাই ভালো হয়েছে, দেওর গুণও ভালো হয়েছে, আমার স্বামীটা ভালো হয়েছে, আমি এরকম একটাও পাইনি। আপনারা যদি পান তো আমার একটু সংবাদ দেবেন, আপনারা পেলি সংবাদ দেবেন। খাদিজা আমাদের বাড়িও রয়েছে, আর খাদিজা রসুলের বাড়িতেও ছিল। এ খাদিজার ও খাদিজার ভিতরে পার্থক্য আসমান আর জমিনের। কতটা? হ্যাঁ, আসমান আর জমিন। আমাদের খাদিজা যদি বাপের বাড়িতে কখনো শখ করে একটা বিছন এনেছে, কি বাপ হয়তো দেশে, যা তোর কচি হয়েছে একটা বিছন লেদা, আর সেই বিছনে যদি আপনি কোনোদিন বসেন, কি হয়তো বিছনটার হয়তো একটু কোনো জায়গায় ছিঁড়ে ফেলেছেন, তার রোজ আপনার শুনতে হবে, হয় না? হ্যাঁ, মক্কার নেতাগুলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম বিরোধিতা করতেছিল, রাসূলকে যখন বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো একজন রাখাল, তিনি একজন অসহায় ব্যক্তি, গরিব দুঃখী দিনমজুর, এই ধরনের মন্তব্য করছিল, খাদিজা তার স্বামীর বেউজ্জতির হাত থেকে বাঁচানোর জন্য খাদিজার লক্ষ লক্ষ টাকার ধন সম্পদ, মক্কার 4 জন ধনীর ভিতরে একজন ধনীর নাম খাদিজা, সেই খাদিজার গোটা জীবনের সব সম্পদ মক্কার নেতাগুলোরে সামনে রেখে রাসূলকে বানিয়ে দিয়েছিলেন মালিক। আল্লাহর
হাবিবকে বলেছিলেন, হুজুর আমার যত ধন দৌলত রয়েছে সব কিছুর মালিক আপনি, আজ থেকে একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, খাদিজা এসব মাল আমার লাগবে না, আমি তো কোনোদিন চাই এলে আমি কি করব। খাদিজা বলতেছিল, হুজুর মাল এখন আপনার, আপনি যা খুশি তাই করেন, পারলে রাখেন, বিলিয়ে দেন, দান করেন, যা খুশি করেন। খাদিজা কখনো বলবে না যে হুজুর এত মাল ধন দৌলত দিয়েছিলুম সে গেল কোথায়। ওই খাদিজার সাথে আর এই খাদিজার তুলনা হবে? হয় হয়। আমার ভাই ও বাবাজিরা আমার, রাসূলের চাচিমা উম্মে জামিল ওই কাঠের বোঝা মাথায় করে নিয়ে চলতেছেন। কাঠের বোঝা মাথায় করে একটু জিরানোর সময় হয়েছে, কষ্ট হচ্ছে বলে ওই কাঠের বোঝাটা মাথায় করে নিয়ে একটা উঁচু পাথর মতো তার উপরে বসে পড়েছে, জিরোচ্ছে। কত চালাক বুঝেন, মাথায় কাঠের বোঝা, ওইটা একটু নিচে রেখে জিরো, তা না করে মাথার উপরে রেখেই জিরোচ্ছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথায়, কে বুলাবে হাত, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ সবার সেরা নবী মোদের এলেন সবার পরে, আসিতের সময় কাঁপ লাগে খালি গায়ে ঘরে, খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, প্রিয় নবীর চাচিমা উম্মে জামিল ওই কাঠের বোঝা নিয়ে একটা উঁচু পাথরের উপরে বসে রয়েছেন। আমার আল্লাহ ডাক দিলেন একজন ফারিস্তা, রে ফারিস্তা, ওই সেই উম্মে জামিল আমার নবীর পথে কাঁটা বিছায় দিত। নবী ঘরের ভিতরে রাতের বেলা নবীর ঘরের দরওয়াজার সামনে বা পথে কাঁটা বিছানো, রসুল বার হলেই যেন পায় ফোটে, যার একটু ব্যবস্থা করে আয়। উম্মে জামিলের মাথার উপরে কাঠের বোঝা, ফারিস্তা এসে এমন ভাবে টোকা দিলেন ওই বোঝাটা এমন ভাবে মাথার থেকে পড়ে গেল, বোঝার মাঝখানের যে দড়িটা দিয়ে বাঁধা ছিল ওই দড়িটা উম্মে জামিলের গলায় ফাঁস লেগে গেছে। বড় বোঝা এখানে বেঁধেছে ফাঁস, এখন ধরেন পেছনের দিক পড়েছে, দমলিদি কষ্ট হচ্ছে, কোন মতে তো ছাড়াতে পারতেছে না। ওই অবস্থায় ছটপট করতে করতে মারা গেল।
নবীর কষ্ট দেবার 7 জনমের মতো মিটে গেল। ও বাবাজি ভাই জানেন, আর ওই নবীর চাচা আবু লাহাবের কথা আপনাদের শোনাচ্ছিলাম। এরা আমার নবীর উপরে এত হিংসা করত, আল্লাহ একটারেও ছাড় দেয়নি। সেই হিংসার রোগ যেন আমাদের পেয়ে না বসে। আবু লাহাবের কুষ্ঠ রোগ দেখা দিল, মারা গেল। 3 দিন ধরে ওই আবর্জনার স্তূপের উপরে পড়ে রয়েছে, মাটি দেবার লোক নেই। আমার দেশের মানুষ যত গরিব হোক, যত খারাপ হোক, যত অসহায় হোক, যাই হোক না কেন, মানুষ মারা যাবার পরে তার প্রতি আমাদের আর কোনো রাগ ক্ষোভ থাকে না। চল যাই মাটি দিয়ে এসছো, দাফন করে দিয়ে এসো। আর আমাদের দেশে কোন মানুষের কবর খোঁড়ার জন্য টাকা পয়সা দেওয়া লাগে, গোসল দেওয়ার জন্য লাগে? লাগে না, সব বিনা পারিশ্রমিকই করে দেয় মানুষ, খুশি হয়ে করে দেয়। লোকটা তো আর আমাদের মাঝে নেই, চলে যাবে, তো যাই তার কবরটা একটু খুঁড়ে দিই। হয়তো অনেক সময় দেখা যায় তার বেটা বেটিরা খুশি হয়ে পড়ে, যখন একটা বাড়ি কোনো একটা অনুষ্ঠান করে, যারা কবর টবর খুঁড়েছিল তাদের হয়তো একটা, হয়তো একটা গায়ের হয়তো একটা জামা দেয়, কি হয়তো একটা লুঙ্গি কিনে দেয়, বা কিছু হয়তো পয়সা করিও দেয় হাতে। ওটা তাদের ব্যাপার, দিলেও ভালো, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু ওটা দেয় যে আমার আব্বার কাজ করার জন্য এটা করেছিল, তো এটা লুঙ্গি দেয় অনেক দিকে, আমাদের দিকে দেখেছি এইভাবে দিতে। কিন্তু আবু লাহাব 3 দিন পড়ে রইল, তার সদ্গতি করার কোন লোক পাওয়া গেল না। আর আমাদের দেশে বেনামাজি মারা গেলেও, মাতাল দাতাল মরে গেলেও একটাও পড়ে থাকে না। থাকে বসিরহাটের আল্লামা হুজুর তার কিতাবে লিখেছেন, কোন বেনামাজি যদি মরে যায়, কোন বেনামাজি যদি মারা যায়, যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, ওরা মরে তো নাকি? না মরে না, ওরা সব বেঁচে থাকে, মরে। তো বসিরহাটের আল্লামা হুজুর বলেছেন, যারা বেনামাজি ওরা যখন মারা যাবে, মরে যাবার পর কোন আলেম হাফেজ যেন ওদের জানাজার নামাজ না পড়ায়। এখন এই ওয়াজ যদি আপনার মসজিদের ইমাম করে, বেনামাজি মারা যাওয়ার পর যদি বলে আমি ওর নামাজ পড়াবো না, ওর জানাজায় যাব না, চাকরি আর থাকবে? জোহরের পর জানাজা, আসরের আগে ইমাম আউট, তাই তো নাকি? আমার ভাই বাবাজিরা আমার, বেনামাজি যারা তারা সাবধান হন। হাতে না ধরে পায়ে ধরে বলবো, নামাজি বেনে যান, নামাজ চুরি করবেন না, নামাজ ফাঁকি দেবেন না। নামাজের বিষয়ে আল্লাহ কোরআনে 82 বার বলেছেন, আকিমুস সালাহ আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, এই নামাজ চুরি করো না। মহান আল্লাহর প্রিয় নবী জানিয়েছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সুতরাং জান্নাতে যাবার স্বাদ, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যদি থাকে, নামাজ পড়া আপনার লাগবে, নামাজ ছাড়নি। আপনি বুঝতে পাচ্ছেন না বন্ধু, নামাজ কত কঠিন একটা ইবাদত। আপনি সুস্থ রয়েছেন, আপনার দাঁড়িয়ে নামাজ পড়া লাগবে। একটু অসুস্থ হয়ে পড়েছেন, দাঁড়াতে পাচ্ছেন না, বসে নামাজ পড়ুন। এত অসুস্থ, বসতেও পাচ্ছেন না, শুয়ে পড়ে রয়েছেন, বসতেও পাচ্ছেন না, দাঁড়াতে পাচ্ছেন না, তো শুয়ে পড়ে ইশারা ইঙ্গিতে হলেও নামাজ পড়ুন। নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়নি। আমার ভাই বাবাজিরা আমার, জিহাদের ময়দানেও নামাজ ছাড় হয়নি, সুতরাং তোমারও নামাজ ছাড় নেই। নামাজ তুমি আদায় করো, পায়ে দুটো হাত দিয়ে বলতেছি। নামাজ পড়ে কবরে গেলে তুমি সুখ আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকবে, আর নামাজ না পড়ে কবরে গেলে বরজাখ জগতে তোমার কষ্টের সীমা থাকবে না। আমার ভাই ও বাবাজিরা আমার, ফিরে চলো। নবীর চাচা আবু লাহাব তার লাশ 3 দিন পড়ে রইল। গ্যাস গন্ধ, দুর্গন্ধ চতুর্দিকে ছড়াচ্ছে। আশেপাশের লোকজন আবু লাহাবের ছেলেকে ডেকে বলল, শোনো, তোমার বাপের যে কোন একটা সদ্গতি করো, যা কিছু একটা করো, ওই দিকে ফেলে রাখলে আম শক্তর মতন শুকাতি দেছো, ও মাল তো বসে গন্ধ হয়ে চতুর্দিকে ছড়াচ্ছে, আমরা থাকতে পারতেছি না, ব্যবস্থা করো। লাশের কাজ যারা করে, ডোম, আমাদের হসপিটাল বা বিভিন্ন জায়গায় মর্গে যারা কাজ করে, ডোম,
লাশের কাজ যারা করে তাদের ভাড়া করা হলো, তাদের ডেকে বলা হলো, শোনো ভাই, এই লাশটা আমাদের লাশ, এটা আমার বাপের লাশ, এই লাশটার একটা সদ্গতি করো, একটা গর্ত খোঁড়ো, কবর মতো খোঁড়ো, তার ভিতরে সুন্দর করে চাপাতে দাও, গ্যাস গন্ধ যেন এলাকায় আর না ছড়ায়। তবে বন্ধু টাকা কত লাগবে বলো, টাকা দিয়ে দিচ্ছি, তবে ও লাশের গায়ে বলো আমরা হাত দেবো না। কারা বলতেছে? ছেলেরা। ছেলেরা বলতেছে মাল যা লাগবে বলো দিচ্ছি, কিন্তু ওর গায়ে বলো হাত দেবো না। কারণ আবুল আহাব তো ধনবান ছিল, তার টাকা পয়সা ছিল অনেক, ওই জন্যই তো সে গরম দেখাতো বেশি। টাকা থাকলে একটা গা গরম হয় না? কিছু লোক আমাদের দেশে আছে, টাকা থাকলে আর মাটি দিয়ে পা দিতে ইচ্ছা করে না, মনে করে আমি সব। আবুল আহাবের ওই রকম টাকা পয়সা সব ছিল, ওই জন্য সূরা আল-আহাবের 2য় আয়াতে আল্লাহ বলেছেন, স্পষ্ট বলে দিয়েছেন, তার উপার্জিত অর্থ সন্তান সম্পত্তি কোনো কাজে লাগবে না, তার লেগেছিল। আমার ভাই ও বাবাজিরা আমার, রাসূলের চাচাতো ভাইগুলো ডোমেদের ডেকে বলল, লাশের গায়ে আমরা হাত দিতে পারবো না, যা করার তোমরা করো, টাকা যা লাগবে বলো দেব। ডোমেরা বেঁকে বসেছে, যাদের ডেকেছেন, দাস দাসীদের যাদের ডেকেছেন, তারা বেঁকে বসেছে, তোমাদের বাপ, তোমরা হাত দেবে না, আমরা কেন হাত দেবো? বাপ তো তোমাদের। হাতে পায়ে বড়াবড়ি শুরু হয়ে গেল, যেন তেন প্রকার একটা লাইন করে দে, তোরা হাত দিস আর না দিস সেটা যা গতি কর। তারা বলল, শোনো, তোমার বাপের গায়ে তোমরা হাত দেবে না, আমরাও হাত দেবো না, একটা কাজ করতে পারি, তোমার বাপের লাশের থেকে একটুকুনি দূরে পাশে আমরা একটা গাড্ডা খুঁড়ে, গর্ত খুঁড়ে, বাঁশ খুঁটি বা কাঠ দিয়ে ঠেলে ঠেলে গুঁতো মেরে মেরে ওই কবরের ভেতরে, গর্তের ভেতরে ফেলে দিতে পারি, তাও টাকা দেওয়া লাগবে, ফ্রি হবে না। ওরা বলল তাই হবে, কোনো চিন্তা নেই, টাকা দেবো। গর্ত একটা খোঁড়া হলো, সেই গর্তের ভিতরে ফেলার জন্য কাঠকুটো দিয়ে গুঁতো মেরে মেরে আমার নবীর চরম দুশমনটা কত বেউজ্জতি ভাবে আল্লাহ কবরের ভেতরে শোয়াচ্ছে। ও বন্ধুরে আমার, আমি আপনাদের বলতেছিলাম, হিংসা নামক রোগ মন থেকে দূর করুন, কারণ হিংসা যদি আপনার পেয়ে বসে, আপনার জীবনের ইবাদত বন্দেগী সব নষ্ট হয়ে যাবে, সব পুড়ে ছারখার হয়ে যাবে। এজন্য হিংসা করবেন না। পাশের বাড়ির লোকের হয়েছে, আল্লাহ দিয়েছে, আপনি আপনার জন্য দোয়া করুন, আল্লাহ আমারও রুজি রোজগারে বরকত দেন, আমারও হালাল উপার্জন ভোগ করার শক্তি দেন, আমিও যেন সুন্দর একটা অট্টালিকা বা ঘর বানাতে পারি, আমি একটা গাড়ি কিনতে পারি। আল্লাহর কাছে সাহায্য চান। মুমিন তো তারা যারা তাদের পায়ের জুতোর ফিতে ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার একটা জুতোর ফিতে ছিঁড়ে গেছে, ফিতে লাগবে, এরাই হলো মুমিন। আমার পকেটে টাকা রয়েছে, আমি বলবো আল্লাহ, বলবো ওই কাঠিয়াটে চলেন, কিনে দিচ্ছি। আমার ভাই বাবাজিরা আমার, রাগ করবেন না, আমি আপনাদের একদম গোড়ায় বলতেছিলাম, মরতে আমাদের হবে, ছাড় কারণে। সুতরাং এই দুনিয়ার জমিন থেকে আমাদের কিছু পাতেও সঞ্চয় করা লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের যেভাবে চলতে বলেছেন, মহান আল্লাহর আদেশ যেভাবে হয়েছে সেইভাবে আমাদের চলতে হবে। কিন্তু আমার সমাজে দেখা যায়, আমরা বিশ্বাস করি মরবো, কিন্তু যখন কাজ করি, বিভিন্ন কাজ করার সময় আমাদের শরম থাকে না যে আমরা মরবো। তাই যদি হয়, চাষার 1.5 কাঠা জমি আল ছিটে ছিটে 2.5 কাঠা করে ফেলেছে, আছে না নেই? আছে না নেই? আমিন এনে মেপতেছে, তা আমিন এনে মেপে বলতে, ভাই এটা তো 1 মই পরিমাণ জায়গা ঢুকে গেছে এর মধ্যে, 1 মই। ক্ষেতের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত 1 মই পরিমাণ চলে যাওয়া মানে কতটা গেছে। কিছু চাষিরে দেখেছি, আমিও তো একটু আধা চাষবাস করি, দেখেছি এই সারা খেতে ঘাস বন, ওদিকে নিড়েলে বসার সুযোগ নেই, যে ঘাস নিড়ে, ওটাকে কি বলে আপনাদের দিকে? নিড়ে।
ও সুযোগ নেই, ও সারাদিন দেখো আলির ধারে ধরে শুধু আলির ভেতরে ঘাস নিয়ে যাচ্ছে, আছে না নেই? এইসব স্বভাব দূর করেন। আমি জানি আজকে যা আমি বলতেছি এটা আমার আর জীবনে দাউদ করবে না, না করলেও সমস্যা নেই, কিন্তু জীবন থেকে এই রোগগুলো সরান, আপনি বেঁচে যাবেন, আপনার ভালো হবে। কি কি জন্য আপনি ওই হারাম কাজটা করতেছেন বলুন বলুন? আপনার বেটা বেটি খাবে তাই, কিন্তু আপনি কবরে গিয়ে যখন আযাব ভোগ করবেন বরজাক জগতে, এই বেটা বেটি ঠেকাতে যাবে যাবে যাবে? আচ্ছা এই হাসিপুরে রাত জেগে জেগে যা দুটো চারটে পয়সা রোজগার করে যা কিছু একটা করতেছে, হাসিপুরের মেয়েগুলো খাবে, ছেলেগুলো খাবে, ভাই কটা রয়েছে ওরা খাবে, খুব বেশি বেশি হলে আমার ছেলে পিলেগুলো আমার মনে রাখবে, আর তার থেকে একটু বেশি হলে আমার নাতি পোতাগুলো আমার খোঁজটা রাখতে পারে। কিন্তু যদি মরে যাই 2-4 বছর হাপুর তারপরে আর কেউ আমার খেয়াল রাখবে? বলেন বলেন। আচ্ছা আমি হারাম উপার্জন করে বাড়ির পাশে 3 বিঘে জমি কিনেছি কার জন্য? আমি মরে যাওয়ার পরে দুটো পুরুষ হয়তো আমার স্মরণ করতে পারে, কিন্তু 3 নাম্বার পুরুষ একবারও আমার কথা স্মরণ করবে করবে? আপনি বলেন আপনার বাপের নাম কি, দাদার নাম কি, ওইটুকু, তারপরে পদ দাদার নাম বলতে বললে অধিকাংশ লোক আর বলতে পারবে না, ঠিক না? বলেন তাহলে কার জন্য এই হারাম উপার্জন করে রেখে যাচ্ছেন? বলেন বলেন। পাগলেও নিজের স্বার্থ বোঝে, আমি কত পাগল হয়েছি দুনিয়ার মায়ায় পতিত হয়ে, হারাম আর হালাল চোখ দিয়ে না দেখে আমি এমন কাজ করে রেখে যাচ্ছি, সাময়িক হয়তো 2 দিন সেখানে থাকার সুযোগ আমি পেয়েছি, আর ও মাল ভোগ করবে আমার ছেলে, আমার নাতি পোতা, তার ছেলে পিলে তারা, আর আমি ওদিকে বরজাক জগতে শুধু গুঁতো খেতে খেয়ে আমার জীবন যাবে। আমার ভাই ও বাবাজিরা আমার, আরেকটুখানি এগিয়ে চলুন বন্ধুরে আমার, কবরের চিন্তা আমাদের প্রত্যেকের করা লাগবে। এজন্য আমি মাঝখানে একবার একটুখানি বলেছি, নামাজ কেউ ফাঁকি দেবেন না, নামাজ পড়বেন। নামাজ সহজ ইবাদত নয়, নামাজ যারা পড়েন আলহামদুলিল্লাহ, যারা না পড়েন তাদের পায়ে দুটো হাত দিয়ে বলছি নামাজ পড়বেন। আর যারা নামাজ পড়েন তাদের কাছে দাবি আপনার দোয়া দরুদ গুলো, তাসবিহ গুলো যেগুলো নামাজের ভিতরে পড়েন ওগুলো সহি শুদ্ধ আছে কিনা, আপনাদের গ্রামের যারা আলেম আছে, হাফেজ আছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আলেম হাফেজ, তাদের কাছ থেকে ওগুলো শোনাবেন, জানাবেন, তাদের কাছে বসবেন, মাঝে মধ্যে তাদের বলবেন যে হুজুর দেখেন এটা আমার ঠিকঠাক হচ্ছে কিনা। মান সম্মান সব চলে যাবে নাকি? হ্যাঁ, তোমার মান সম্মান বাঁচাতে গিয়ে সারা জীবন তুমি নামাজ পড়তেছো, নামাজে আগুন লেগতেছে, কি হচ্ছে? সারা জীবন সুরকে রাত ভুল পড়ে নামাজ পড়তেছেন, তা কি হচ্ছে? জীবন থেকে এই রোগগুলো সরান। মাঝে মধ্যে কিছু নামাজির দেখেছি জামাতের সঙ্গে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহ তাদের জামাতে নামাজ পড়ার তৌফিক দিন, বলুন আমিন। জামাতে নামাজ পড়া ভালো, আমি একা নামাজ পড়তেছি মানে আমার যদি একটা সওয়াব হয়, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি মর্যাদা, মানে 27টা সওয়াব হবে। জামাতে নামাজ পড়তেছেন ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে নামাজে, আল্লাহু আকবার, মুসল্লি পেছনে কিছু ইক্তেদা করলো, চাচার যেতে একটু দেরি হয়েছে 1-1.5 মিনিট, এসে অজু করতে করতে দেখতেছে ওদিকে নামাজ শুরু হয়ে গেছে, যেমন তেমন করে অজু আর তারপরে দৌড় মসজিদে, হয় না? না ভালো কাজে যাচ্ছে বলে নামাজ পড়তে যাচ্ছে না, তো অত দৌড় কি আছে? হ্যাঁ মনে হচ্ছে ও দৌড়চ্ছে, এটা তাড়া করে, রাগ হচ্ছে নাকি? কে বলেছে আপনার ওইভাবে দৌড়ে গিয়ে জমাত ধরতে? কে বলেছে আপনার? আপনি যেই তাড়াহুড়ো করে জমাতে গেলেন, তাড়া লাগিয়ে ওযু করেছেন, হতেও তো পারে আপনার যে অঙ্গগুলো সুন্দর করে ধোয়ার দরকার সেই অঙ্গের কোন একটা জায়গায় শুকনো, ওই অবস্থায় দৌড়াচ্ছেন আপনি মসজিদে নামাজ পড়বেন, কি ভালো কাজ করতেছেন। আর এখন তো অধিকাংশ মসজিদগুলোতে দেখেন সব পাথর লাগানো, টাইলস লাগানো, ওতে একটু পানি পড়লে বলো স্লিপ হয়, হয় না?
হয়। আপনি ভিজে পায়ে দৌড় লাগিয়েছেন, ইমামের পেছনে নামাজ পড়বেন, যদি আল্লাহ না করুন একবার পাটা স্লিপ টানে, আপনার খবর কি হবে? হাত পা ভেঙে চাচা নামাজ পড়তে গিয়ে শুয়ে পড়ে দিয়েছে। কেউ বলিল আপনার ওইভাবে নামাজ পড়তে, ওইভাবে নামাজ পড়ে মনে করতেছেন ফায়দা বেশি, ঘোড়ার ডিম। কিচ্ছু জানেন না বলে তাই ওই দিকে দৌড়ান। ইমামের নামাজ শুরু হয়ে গিয়েছে, আপনি ধীর স্থির ভাবে ওযু করুন। ওযু করার স্থানগুলো যেন কোনো জায়গায় শুকনো না থাকে, ভালোভাবে ওযু করে নেন। ধীর স্থিরতার সাথে মসজিদে যান। তাতে 1 রাকাত যদি ছেড়ে যায় যাক, 2 রাকাত ছেড়ে যাবে যাক, 3 রাকাত ছেড়ে যাবে যাক, 4 রাকাত ছেড়ে যাবে তাও যাক, কোনো সমস্যা নেই। গিয়ে বৈঠকটা পেলি যথেষ্ট। বইটাকে বসে যান, তাশাহুদটা পড়ে নেন, আপনি টোটাল জামাতের সওয়াব পেয়ে যাবেন। তাহলে এত তাড়া কিসের? এবার ইমাম সালাম ফিরিয়ে দেবে, আপনি উঠে নামাজ পড়ে নেন। কিন্তু এই যে মানুষগুলো ছুটে ছুটে যায়, কতগুলো ভুল করে একসাথে দেখুন। অনেক সময় ওযুর সমস্যা হয়, দ্বিতীয় অনেক সময় দেখা যায় পা স্লিপ খেয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা। 3 নাম্বার, ছুটে ছুটে মসজিদে গেছে নামাজ পড়বে বলে, ইমামের পেছনে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, তাহারিমাটা বেঁধেছে। এখানে কিছু পড়া লাগবে না? লাগবে না? কথা বলেন, লাগবে তো? ও পড়বে কি? ও তো দৌড় গিয়েছে, ছুটে আছে না? আল্লাহু আকবার। ও তখন দোয়া পড়া ভুলে শুধু এরকম করতে, দোয়া হচ্ছে। আমি বল পাকামো করতেছি না আপনাদের সাথে। নামাজের ভিতরে কতটা ভুল আপনারা করেন, এইগুলো জীবন থেকে সরা। আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। রুকু করতেছে, কিছু মুসল্লি দেখেছি, রুকু করতেছে মাজা ভালো করে ভাবে, সেজদায় গেছে, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার বা 7 বার, যা আপনার মন চায় পড়ুন। তা কমসে কম তো 3 বার তো পড়বে। পড়েছে, আল্লাহু আকবার বলে উঠতেছে, এই উঠতি উঠতি দেহ সোজা না হবার আগে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায়। আছে না নেই? কত ইমাম সাহেব এইরকম। হ্যাঁ, ওটা রমজান মাসে তারাবিতে দেখা যায়। আসলে ইমাম সাহেব করবে না কেন? আমাদের দেশে সাধারণ মুসল্লি কিছু রয়েছে, এদের যা জ্বালা, ইমাম তার ওই চাকরি বাঁচানোর জন্য ওই মুসল্লি যা বলে ও তাই করে। যদি দেখেছে আজকের নামাজ 1 ঘন্টা লেগেছে, পরের দিন 1 ঘন্টা 10 মিনিট লেগেছে, তো তখন ইমাম সাহেব কাল লেগেলো 1 ঘন্টা, আজকের 1 ঘন্টা 10 মিনিট কেন? আজকের মনে হয় 16 করেছেন। কেন 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 কেন? আপনার কথা ইমাম চলবে, আপনি ইমামের বলবেন নামাজ 16 করে পড়াতে, আর ইমাম 16 নামাজ পড়াবে। আপনি ইমামকে বলবেন হুজুর আজকে সূরা কিরাতগুলো একটু ছোট ছোট দেন, ছোট ছোট দেন, আর ইমাম আপনার কথা শুনে ছোট ছোট সূরা কিরাত দিয়ে নামাজ পড়াবে। নামাজ আপনার হচ্ছে তো? ভালো করে আলগা করে দেখেন। যান, ইমাম নামাজ পড়াবে, শরীয়তের মাপকাঠি রয়েছে ইমামের জন্য। ইমাম নামাজ পড়াবে, তবে ইমামের সেই যোগ্যতা থাকা লাগবে। বড় জামাত, এখানে ছোট বাচ্চারা থেকে বয়স্করা রয়েছে, অনেক মানুষ অসুস্থ থাকতে পারে, তো এখানে মধ্যম পন্থা অবলম্বন করে নামাজ চালাও, কারোর যেন অসুবিধা না হয়। মুসল্লি বলবে কেন? আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না। যারা মসজিদে এইভাবে তাড়া লাগিয়ে গিয়ে নামাজ পড়েন, আমি আপনাদের নিষেধ করছি ওইভাবে নামাজ পড়বেন না। ওতে দেখা যায় আপনি যতটা ভালো কাজ করেছেন তার ভিতরে অনেকটা ক্ষতি হয়ে যাবার সম্ভাবনা থাকে। এজন্য একটা রাকাত যদি ছেড়ে যায় যাবে, ওযুটা ভালোভাবে করে ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে গিয়ে নামাজ শুরু করেন ইমামের পিছনে। আমার ভাই ও বাবাজিরা আমার, আরেকটুখানি এগিয়ে চলো। কবরের জিন্দেগিতে আমাদের সকলের যখন থাকা লাগবে, যাওয়া লাগবে, যেতে হবে, কেউ যখন ছাড় পাবে না। বন্ধুরে আমার, বাড়িতে আমাদের সকলের বিবি বাচ্চাদের সঙ্গে, কন্যাদের সঙ্গে, বোনেদের সঙ্গে একটু আচরণটা সুন্দর করবেন। তাদের সাথে আচরণ যেন ভালো হয়। ছেলে দিয়েছে আল্লাহ, আপনার খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ, আমি অখুশি না। মেয়ে দিয়েছে আল্লাহ আপনার, যেন খবরদার অখুশি হবেন না, ওখানেও খুশি হন।
কারণ ছেলে বলুন মেয়ে বলুন দেনেওয়ালা আল্লাহ, ওখানে দুনিয়ার কোনো মানুষের হাত নেই। যদি থাকতো ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো জীবন্ত কন্যাদের কবর দিত, তারা দুনিয়ায় আসার আগেই শেষ করে দিত। আমার ভাই ও বাবাজিরা আমার, একটু ঠান্ডা মাথায় বোঝেন, আমি আপনাদের যে কথাগুলো বোঝাচ্ছি অন্যমনস্ক হবেন না, একটু গভীরভাবে ধ্যান দেন। মসজিদে নামাজ পড়েন তাদের বিষয়ে কটা কথা বলেছি, আর এখন বলছি বাড়িতে আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা পিতা মাতা বোন যারা রয়েছে পরিবারের এই মানুষজন, এদের সঙ্গে আচরণটা ভালো করবেন। আপনি নামাজ পড়েন, আপনার বিবিটারে নামাজ পড়া ধরান, আপনি নামাজ পড়েন, আপনার ছোট ছোট বাচ্চাগুলোরে নামাজ পড়া শেখান। 7-8 বছর বয়স হবে, ওদের নিয়ে মাঝে মধ্যে নামাজের পাটিতে দাঁড় করে দেন, প্রয়োজনে মাঝে মধ্যে মসজিদে নিয়ে আসুন। ও বন্ধু, সব থেকে একটা ভাইটাল রোগ, আমার দেশের মসজিদে ছোট বাচ্চারা এলে মুসল্লিদের সহ্য হয় না, অধিকাংশ মুসল্লিদের সহ্য হয় না। ঠিক বলতি না ভুল বলতিস? ওই বাচ্চারা একটু কথা বল। হ্যাঁ, এই তোর বাপ আসে না, তুই এই স্ক্যানটা শুরু হয়ে গেল। কোন একটা বাচ্চা হয়তো একটু হেসেছে, তো গিয়ে সপাট করে সপাটে চড় একটা কষিয়েছে। কেন বাবা? মসজিদ কার? কার ওটা? হাসিবুরির বাপের? কথা বল। হাসিবুরির বাপের ওটা? আল্লাহর ঘর, ওখানে তোমার বাধা দেওয়ার ক্ষমতা কে দিয়েছে? বাচ্চারা মসজিদে এসেছে, উৎসাহ দেন, ওদের নামাজ থেকে মসজিদ থেকে তাড়াবেন না, পারলে আরো 2-5টা 10টারে মসজিদে ঢোকান বাচ্চাদের, দেখবেন মসজিদে মুসল্লি ভরপুর হয়ে যাবে। আমাদের মসজিদে মুসল্লি হয় না, তার কারণই হলো এইটা, আমরা বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিই। মসজিদে ঢোকান বাচ্চা। আজকের আমরা নামাজি, আমাদের অবর্তমানের নামাজি তো ওরা। এজন্য সজাগ হন, ছোটদেরকে স্নেহ করবেন, বড়দের শ্রদ্ধা করবেন। কারণ নবী বলেছেন, যারা ছোটদের স্নেহ করে না আর বড়দের শ্রদ্ধা করে না, ওরা রাসূলের কেউ না। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা আলহাজ হযরত মাওলানা হিজবুল্লাহ কুঞ্জি সাহেব, নারে তাকবীর। আমার ভাই, দীর্ঘ সময় আপনাদের জ্বালাতন করেছি, যদিও বক্তৃতার শেষ মাথা পর্যন্ত যেতে পারিনি, তো আজকের আমি এখানে রাখছি। একদম যখন উঠেছিলাম তো এই কটা এখানে 7-8টা লোক বসেছিল, এখন তবু